বিশ্বের সুপার পাওয়ার বা শক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা নতুন নয়। আর্থিকভাবে হোক বা সামরিকভাবে বারবার পরাশক্তিগুলোর নানা প্রতিযোগিতা দেখেছে বিশ্ব। বিভিন্ন দেশের অভ্যন্তরীণ অর্থনীতি বা রাজনীতিতে প্রভাব বিস্তারের মাধ্যমেও এই প্রতিযোগিতা হয়। এশিয়ায় তেমন দুটি উদাহরণ বাংলাদেশ ও ফিলিপাইন। নীরবে নিভৃতে এই দুটি দেশে চলছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা। ইতালি ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম প্রেজেঞ্জার প্রতিবেদন অনুসারে টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কিভাবে ও কেন এই দুদেশে চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা করছে। সঙ্গে আছি তামান্না খন্দকার। প্রেজেঞ্জার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গড়ে তুলেছে এর দ্রুত বিকাশমান অর্থনীতি। গত এক দশকে তৈরি পোশাক শিল্পের মাধ্যমে এই দেশ বৈশ্বিক বাজারে তৈরি করেছে শক্ত অবস্থান। প্রতিবেদনে আরও বলা হয়, বছরে প্রায় ৪৫ থেকে ৫০ বিলিয়ন ডলারের রপ্তানি আয় বাংলাদেশের অর্থনীতিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভোক্তা বাজারের সঙ্গে গভীরভাবে সংযোগ ঘটিয়েছে। অন্যদিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া জ্বালানি এবং যোগাযোগ খাতেও বড় বিনিয়োগ রয়েছে বেইজিংয়ের। বন্দর, সড়ক ও বিদ্যুৎ খাতে চীনের অংশগ্রহণ বাংলাদেশকে তাদের বৃহত্তম অর্থনৈতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করছে। প্রেজেঞ্জারের দাবি, এটি শুধু উন্নয়ন সহযোগিতা নয়, বরং আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি কৌশল। বাংলাদেশে এই প্রতিযোগিতা কোনো দৃশ্যমান সামরিক সংঘাত নয়। এখানে যুদ্ধজাহাজ বা সামরিক মহড়া হয় না, বরং বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং কূটনৈতিক অবস্থান নির্ধারণের মাধ্যমে চলে প্রভাব বিস্তারের চেষ্টা। কোন দেশ বড় প্রকল্পে বিনিয়োগ করছে, কার সঙ্গে বাণিজ্য বাড়ছে, কিংবা আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ কোন অবস্থান নিচ্ছে, এসবই এখন ভূ রাজনীতির অংশ। অর্থাৎ প্রতিযোগিতাটি নীরব হলেও তা গভীর এবং কাঠামোগত। বাংলাদেশের তুলনায় ফিলিপাইনে এই প্রতিযোগিতা আরও বেশি দৃশ্যমান। দক্ষিণ চীন সাগরে অবস্থানের কারণে দেশটি বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে বছরে প্রায় ৩ ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন হয়। এখানে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তার প্রভাব বাড়াচ্ছে। অন্যদিকে চীন বিতর্কিত জলসীমায় নিজেদের অবস্থান শক্ত করছে। ফলে ফিলিপাইনের অবস্থান সরাসরি দুই পরাশক্তির কৌশলগত সংঘর্ষের মুখোমুখি। প্রেজেঞ্জার বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও চীন ভিন্ন পদ্ধতিতে দেশটিতে প্রভাব বিস্তার করছে। যুক্তরাষ্ট্রের কৌশল মূলত সামরিক জোট, নৌ উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভরশীল। বিপরীতে চীন অর্থনৈতিক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং সংযোগ বৃদ্ধি করে প্রভাব বিস্তার করছে। প্রেজেঞ্জার প্রতিবেদনে বলা হয়েছে, কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ পরবর্তী যে বৈশ্বিক ব্যবস্থা অর্থনৈতিক সংহতি ও স্থিতিশীলতার উপর দাঁড়িয়েছিল, তা এখন পরিবর্তিত হচ্ছে। নতুন এই ব্যবস্থায় প্রতিযোগিতা, জোট পুনর্গঠন এবং অর্থনৈতিক বিভাজন ক্রমেই গুরুত্ব পাচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে এশিয়া এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। বাংলাদেশ এই প্রতিযোগিতায় কোনো এক পক্ষের সঙ্গে সরাসরি যুক্ত না হয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একদিকে রপ্তানি বাজার ধরে রাখা, অন্যদিকে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ আকর্ষণ, এই দুই লক্ষ্য একসঙ্গে এগিয়ে নেওয়ার কৌশল অনুসরণ করা হচ্ছে। তবে এই ভারসাম্য রক্ষা সহজ নয়। আন্তর্জাতিক রাজনীতির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্তগুলো আরও জটিল হয়ে উঠছে। কোনো একটি পক্ষের দিকে বেশি ঝুঁকে পড়লে অন্য পক্ষের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই প্রতিযোগিতার মধ্যেও নিজের স্বার্থ সংরক্ষণ করে একটি ভারসাম্যপূর্ণ পথ ধরে এগিয়ে যাওয়া।